গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? তো এখন বাজে 10:30। তো আজকে যেহেতু কি স্কুল অফ আছে, ওই জন্য একটু দেরি করে ছাদে ওঠা। রান্না হয়ে গেছে। আজকে করেছি উচ্ছে ভাতে, পটল ভাজা, আর করেছি ডিমের ঝোল করেছি, আর ভাত। আজকের মেনু হচ্ছে, দুপুরের মেনু এইটা। রাত্রে কি খাবো সেটা দেখা যাবে। তো চলুন, ওখানে নয়, এখানে রাখ। তো ছেলেদের আজকে স্কুল ছুটি, বেলায় আন্টি আসবে, 11টা থেকে আন্টি আসবে, আর আধ ঘন্টা পরেই 11:15 বাজে মাম্মাম। তো চলুন জামা কাপড়টা মিলে নিই। প্রচণ্ড গুমোট গরম, জানি না বৃষ্টি হবে কি না। কালকে তো অনেকটাই বৃষ্টি হলো, চারদিকে জল জমে গেছে। কালকে যে ছেলেকে কি করে নিয়ে এসেছে সে আমিই জানি। সে মানে কোনো টোটোও আসতে চাইছে না, কোনো কিছু না, বাস তো বন্ধ। তো চলুন ছাদে জামা কাপড়টা মিলে নিয়ে তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, সব জামা কাপড় মেলা হয়ে গেছে। তো ঘাসগুলো আছে, ঘাসগুলো কেটে দেবো কাঁচি দিয়ে। এই যে ফুল গাছ আছে, এই যে ঘাসগুলো হয়েছে, এইগুলো কেটে দেবো। এই লম্বা লম্বা ঘাসগুলো প্রচণ্ড হয়েছে, বর্ষাকালে প্রচণ্ড হয়ও। তো চলুন কেটে দিই। তো বন্ধুরা, সব জামা কাপড় মেলা হয়ে গেছে, আমাদের ঘাসও পরিষ্কার হয়ে গেছে। কাঁচিটা ধুতে হবে, দাঁড়া। আর ওই ঘাসগুলো আমরা বালতি করে নিয়ে চলে যাচ্ছি। আর কি সুন্দর পিঙ্ক কালারের ফুলটা হয়েছে দেখুন, এই যে থোপা। দাঁড়ান, আবার ক্যামেরাটা সাদা হয়ে গেছে। উফ, এই যে দেখুন পিঙ্ক কালারের ফুলটা কি সুন্দর হয়েছে, এই যে। আর এখানে এই যে হলুদ ফুলগুলো প্রচুর হয়েছে, এই যে। তো চলুন, ঘাসগুলো পরিষ্কার করে দিয়েছি, পাতাগুলো তো একটু মানে ফুল গাছগুলো একটু খেলিয়ে হতে পারবে, মানে ছড়িয়ে ছিটিয়ে হতে পারবে। চলুন, ছাদে উঠেছিলাম, দেখুন বন্ধুরা, ঘেমে নিয়ে গেছে একদম। আর দিন দিন এত কালো হয়ে যাচ্ছি, মা বলছে হ্যাঁ দিন দিন এত কালো হয়ে যাচ্ছিস। রান্না তো হয়ে গেছে, চলুন আন্টি এসেছে, দেখি একটু। আচ্ছা, বাসন মাজবে, এই যে এখানে জলের বালতি, বুলু বালতিটা রেখে দিলাম। তো চলো যাওয়া যাক। এই একটা ছিল ছোট্ট ব্লগ, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দেবেন।